19 জুলাই শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলন রোধ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের উচ্চ পর্যায় থেকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আগের দিনের মতো এদিনও সারা দেশে সকল ধরনের ইন্টারনেট বন্ধ করে রাখা হয়। সারা দেশে শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অবরোধ চলে। সকাল 10টার দিকে মুখে কালো কাপড় বেঁধে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ জানান। বেলা 1:45টার দিকে আন্দোলনকারীরা কিশোরগঞ্জের ভৈরব থানা ঘেরাও করলে থানার ভেতর থেকে পুলিশ সদস্যরা ছররা গুলি ছুড়েন। এতে শতাধিক ব্যক্তি আহত হন। ঢাকার উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন সহ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সারাদিন দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মিরপুরে জুমার নামাজের পর বেলা 3টার দিকে কাজীপাড়া, শেওড়াপাড়া এবং মিরপুর 10-এর বিক্ষুব্ধ জনতা রাস্তায় বেরিয়ে আসে। সাভারে বিকাল 3টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে হাজারো শিক্ষার্থী জড়ো হন। বিকাল 4টার দিকে শিক্ষার্থীরা ঢাকার রামপুরা থানা ঘেরাও করেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা সভাপতি আল আমিন রুহানির নেতৃত্বে শিক্ষার্থীরা অবরোধের মাধ্যমে অচল করে দেয় জামালপুর শহর। এদিন শুক্রবার কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়ন এবং আমিরের নির্দেশনা অনুযায়ী জেলায় জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের নির্মম হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে পল্টন, বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পীর সাহেব চরমনাই। তিনি ছাত্রদের আন্দোলনে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে শিক্ষার্থীদের অভিভাবক সহ সবাইকে জালিমের বিরুদ্ধে রাজপথে নেমে আসার আহ্বান জানান। তিনি বলেন, এই জালিম সরকারের আগ্রাসনের বদলা পতন ছাড়া হতে পারে না। সরকার ছাত্রদের খুন, পঙ্গু এবং মা বোনদের বিধবা করছে। শক্তিশালী ফিরাউন টেকেনি, বর্তমান আওয়ামী জালিম সরকারও টিকবে না। সরকার পাখির মতো গুলি করে মানুষ মেরে রক্তের নেশায় মেতে উঠেছে। ডাইনি সরকার। আর কত লাশ চাই? আর কত রক্ত হলে হাসিনার রক্তের নেশা মিটবে? জাতি জানতে চায়। আমার ভাইদের আজকে যে রক্ত ঝরিয়েছে, জান ঝরিয়েছে, এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোন বাংলাদেশের সচেতন নাগরিক, কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না। পীর সাহেব চরমনায়ের উপস্থিতিতে সমাবেশ চলাকালে পুলিশের গুলিতে সেদিন গুলিবিদ্ধ হন অর্ধশতাধিক নেতাকর্মী। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় প্রায় 3 শতাধিক নেতাকর্মী। এদিন পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের কেন্দ্রীয় কার্যালয়ে এবং আল কারিম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সহায়তা প্রদান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন বাদ জুমা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অমানবিক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে, এর বাইরে কোনো রাস্তা নাই। আমরা যদি জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। এখানে যারা আছো তারা যদি জেলে যাও, তাহলে যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা বাঁচবা তারা সংগ্রাম করবা। এই শাহী জালিমের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব, বিপ্লব করব ইনশাআল্লাহ। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। এখানে যারা আছে তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা বাঁচবে তারা সংগ্রাম করব, যারা বাঁচবে তারা সংগ্রাম করব। এই শাহী জালিমের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করবে, বিপ্লব করব ইনশাআল্লাহ। 19 জুলাই বাইতুল মুকাররম যুব আন্দোলনের প্রোগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ইউসুফ আহমদ মানসুর বলেন, এবার যদি আমাদের সমস্যা সমাধান না করা হয় তাহলে আওয়ামী সন্ত্রাসীকেও বাংলাদেশ থেকে বহিষ্কার করব ইনশাআল্লাহ। এই দাবি আদায়ের জন্য মুহতারাম আমিরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি। এবারও যদি আমাদের অধিকারকে সুষ্ঠুভাবে সমাধান করা না হয়, তাহলে আওয়ামী সন্ত্রাসকে বাংলাদেশ থেকে আমরা বহিষ্কার করব। উল্লেখ্য, 19 জুলাই শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী দোয়া ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হন 2000-এরও বেশি ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন
এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বাংলা ব্লকেট কর্মসূচি চলাকালে সন্ত্রাসী ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি জুয়েল রানা। এদিন উত্তরা 7 নং সেক্টরে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বানারীপাড়া থানার সদস্য মোহাম্মদ জসিম। উত্তর বাড্ডায় আন্দোলনরত অবস্থায় বুকে পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন গুলশান ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ছাত্রনেতা নাইমুর রহমান। এদিন আরও শাহাদত বরণ করেন চাঁদপুর জেলার মৈশাদী ইউনিয়নের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সিয়াম সর্দার জাহিদ। আগের দিন 18 জুলাই সন্ধ্যায় পুলিশের গুলিবর্ষণে চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে গেলে 19 জুলাই শাহাদত বরণ করেন মেধাবী এই শিক্ষার্থী। নিউ মার্কেটে পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য মোহাম্মদ আবদুল্লাহ রনি। বাদ জুমা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্বের ব্যবস্থাপনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রামের বিক্ষোভ মিছিলে ব্যবহৃত গাড়ি, সিএনজি ও মাইক ভাঙচুর করে লক্ষ টাকার সরঞ্জামাদি নিয়ে যায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা। ফলে দেশটির প্রচলিত আইনে ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হয় 57 জন বাংলাদেশি। সহায়তা চেয়ে 999 নম্বরে সবচেয়ে বেশি 19 জুলাই ফোন এসেছে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা 999 নম্বরের প্রধান মোহাম্মদ তবারুকুল্লাহ। 16 জুলাই থেকে 8 দিনে প্রায় 3 লাখ ফোন কল আসে 999-এ। সর্বোচ্চ 48,000 ফোন কল আসে 19 জুলাই। সংবাদ প্রতিবেদন অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় গুলি ও সংঘর্ষে কোটা বিরোধী আন্দোলনে এদিন নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 105 জন। আহত হন শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা কর্মী, পুলিশ, সাংবাদিক, পথচারী সহ কয়েকশো। শুরু থেকে এ আন্দোলনে ছিলেন শুধু শিক্ষার্থীরা, তবে এদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজনও অংশগ্রহণ করতে শুরু করেন। মধ্যরাতে আটক হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম। আন্দোলনকারীরা জানান 9 দফা দাবি না মানা পর্যন্ত চলবে শাটডাউন। শিক্ষার্থীদের 9 দফা দাবি: 1. আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ উপায়ে ব্যবহার করে ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। ঢাকা সহ যত জায়গায় ছাত্র শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। 3. ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। 4. যে সকল পুলিশ সদস্য শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করেছে এবং ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে। 5. দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 6. ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সহ দলীয় রেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। 7. অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে। 8. যে সকল ছাত্র কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের কোনো ধরনের একাডেমিক ও প্রশাসনিক হয়রানি না করার নিশ্চয়তা প্রদান করতে হবে। 9. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পরিস্থিতি বেগতিক দেখে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের ঘোষণা করে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেন, এটা অবশ্যই কারফিউ, এটা নিয়ম অনুযায়ী হবে এবং সেটা শুট অ্যাট সাইট, দেখা মাত্রই গুলি হবে।